রেশন দুর্নীতিকাণ্ডে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলে। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর সঙ্গে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের দ্বন্দ্ব তুঙ্গে। জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর প্রথমবার উত্তর 24 পরগনায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে প্রায় 9 বছর পর চাকলা ধামে পা রাখছেন মুখ্যমন্ত্রী। প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবার বেলা 12টায় চাকলা মন্দির সংলগ্ন মাঠের হেলিপ্যাডে নামবেন মুখ্যমন্ত্রী। এবছর চাকলা মন্দিরের 50তম বর্ষ। পুজো দেবেন লোকনাথ মন্দিরে। মন্দির চত্বর থেকে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন ও ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। 50 বছর পূর্তি উপলক্ষে আমরা 21-22-23 আন্তর্জাতিক সম্মেলন করি। দিদি এখানে আসার কথা ছিল, কিন্তু উনি বিভিন্ন কোনো কারণবশত আসতে পারেননি। সেইটাই উনি আজকে ডেটটা রেখেছেন, আগামীকাল 28 তারিখে ডেটটা রেখেছেন। এখানে উনি প্রায় 30 কোটি টাকার আমাদের মন্দিরকে সাহায্য করেছেন। তার মধ্যে এই যে সামনে গেস্ট হাউস আছে, পিছনে আমাদের একটা ভক্তদের জন্য 25 মিটার বাই 50 মিটারের একটা ভক্তদের বসার এবং খাওয়ার ঘর করে দিয়েছেন। 2-3টে গেট করে দিয়েছেন আমাদের এখানে। আমাদের একটা গেস্ট হাউসের রিনোভেশন হয়েছেন, বহু কিছু করেছেন। সেইগুলো মোটামুটি উদ্বোধন করার জন্যই উনি এখানে আসছেন। আগামীকাল উনি উদ্বোধনের জন্যই আসবেন এখানে। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে বৃহস্পতিবার উত্তর 24 পরগনায় তৃণমূলের একটি কর্মী সভায় যোগ দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন তৃণমূলের উত্তর 24 পরগনা জেলার সাংসদ, বিধায়ক, জনপ্রতিনিধিরা। লোকসভা নির্বাচনে কোন পথে লড়াই, কর্মী সভা থেকে তা ঠিক করে দিতে পারেন নেত্রী। পাশাপাশি অর্জুন সোমনাথ দ্বন্দ্ব মেটাতেও বার্তা দিতে পারেন। লোকসভার আগে দলের সর্বময় নেত্রীর চাকলা যাওয়ায় দলীয় কর্মীরা উজ্জীবিত হবে বলে মনে করছে তৃণমূল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুদিন পর আবার আমাদের দেগঙ্গার মাটি স্পর্শ করতে যাচ্ছে। আমরা প্রচণ্ড আবেগপ্রবণ এবং আমরা প্রচণ্ড উৎসাহিত যে উত্তর 24 পরগনা জেলা কোর কমিটির সভাটা দেগঙ্গার মাটিকে বেছে নেওয়া হয়েছে। এর জন্য আমরা চির কৃতজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রীর কাছে। তো লোকসভার জন্য আলাদা করে কোনো প্রস্তুতির দরকার নেই। তৃণমূল কংগ্রেস এমন একটা দল, যখন লোকসভার নির্ঘণ্ট হবে, যখনই ঘন্টা বাজবে, আমরা প্রস্তুত আছি বাংলার 42টা আসন দখল করার উদ্দেশ্যে লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য। এর আগে 2014-এ শেষবার চাকলায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনে 34টি আসন দখল করেছিল তৃণমূল। বছর ঘুরলেই আরও একটা লোকসভা ভোট। তৃণমূল কি 9 বছর আগের ইতিহাস ফিরিয়ে আনতে পারবে? মিটবে অর্জুন সোমনাথ দ্বন্দ্ব? নিউজ টাইম।